এই গরমের সময় কিছু খেতে ইচ্ছে না করলে একবার বানিয়ে ফেলুন সজনে ডাঁটার এই রেসিপি। একবার বানালে এই রেসিপিটা বারবার বানাতে ইচ্ছে করবে। এই সজনে ডাঁটার রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রথমে ডাঁটাগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে এর ওপরের যে স্কিনটা রয়েছে সেটা তুলে নিয়েছি। তুলে ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আলুটা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল। এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে এই তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব অল্প একটু লবণ দেওয়ার পরে আরও একবার আলুটা ভেজে নেব। এই সজনে ডাঁটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী একটা সবজি। আলুটা একটু নাড়া হয়ে গেলে এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়েও আলু আর ডাঁটা একসঙ্গে আরও একটু ভালোভাবে ভেজে নেব। এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা এবং 1 চামচ পোস্ত। সবজি যে নাড়ছিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে 1/2 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে সবজিটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা এইভাবে আমি শিলনোড়াতেই বেটে নিলাম। মশলা বাটতে বাটতে অন্যদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সবজিটা তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ওই একই কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সর্ষের তেল। এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে ফোড়ন দেব। সেই জন্য এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন এবং পোস্ত। এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব এর মধ্যে। টমেটোটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তেলে ভেজে নেব। আর এই সময় দিয়ে দেব অল্প একটু লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। সেই জন্যে যে কোনো সবজি রান্নার সময় টমেটো দেওয়ার পরে অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে গেছে। টমেটোটা এইভাবে একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দেব 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে 2-1 বার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। সবজিটা দেওয়ার পরে মশলার সঙ্গে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব অল্প পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প পরিমাণ জল দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটে উঠলেই কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সবজিটা এইভাবে রান্না করেছি।